আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশ ও প্রবাসী যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন। আমাদের আজকে মসজিদে গণ ইফতার, বিশেষ করে আজকে 9তম রমাদান। রমজানে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আর রোজাদারের জন্য দুইটা খুশির আমরা জানি। লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা রিদা রাব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুইটা খুশি, একটা হলো ইফতারির সময়, আর একটা হলো আল্লাহ তাআলার দিদার হাসরের ময়দানে। তো রমজানের যে সিয়াম সাধনার মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করছি, আমাদের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, এবং আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে চিরতরে আমাদের জন্য হারাম করে দেন, কবর আযাব মাফ করে দিয়ে শয়তানকে যেভাবে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই অবস্থা জারি রাখেন, এবং রোজাদারদের জন্য যে কতগুলি পুরস্কার আছে আমরা যেন এই পুরস্কারগুলি পাই। বিশেষ করে রমজান মাসে লাইলাতুল কদর, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এবং রমজানের তাৎপর্য, গুরুত্ব, রমজানে অনেক কিছু ইবাদত আছে, বিশেষ করে সদকাতুল ফিতর এবং যাকাত আমরা রমজান মাসে দিয়ে থাকি। এগুলি আলোচনা হচ্ছে এবং আরো হবে, আপনারা শুনবেন। আজকে ইফতারের এই মুহূর্তে আমার সাথে আছেন আমার বন্ধুবর মুফতি উমর ফারুক জালালী ভাই। উনি রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে 2-1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এখন দেখছেন, পরবর্তী সময়ে আমার কথা শুনবেন, সকলকে আমার পক্ষ থেকে রমজানের মোবারক। যাক, আলহামদুলিল্লাহ যে আমি আসলে আমার বন্ধুবর হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি গাজীপুরি সাহেবের মসজিদের 2য় তলায় আজকে একটা ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। সেজন্য রব্বে কারীম আল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা একটি জিনিস জানি যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত এবং ইহতিকামাতের সহিত যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর গুনাহগার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসলে রমজান শব্দটির আমরা রমজান এটা এসেছে যে আসলে গুনাহ মাফির জন্য রমজান মাস। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আলাল্লাহু ওয়াজহাহু ফিন-নার 70 খরিফা। কেউ যদি রমজানের একটি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একটি রোজা রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বা'আলাল্লাহু ওয়াজহাহু, তাহলে আল্লাহ তাআলা তার চেহারাটাকে ফিরিয়ে দিবেন 70 খরিফা, 70,000 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন ফিন-নার, জাহান্নাম থেকে। তাহলে আমরা আসলেই এই রোজা রেখেছি, আল্লাহ পাক যেন আমাদের যে জবানের কারণে রোজা যেন নষ্ট না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। কারণ আমরা জানি রোজা হলো as-সাওমু জুম্মাতুল, রোজা হলো ডাল। হ্যাঁ, এই ডাল নষ্ট হয় শুধুমাত্র 2টা কারণে। একটা হচ্ছে যদি আমরা কি করি, হাদা কাযিবুন, যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে রোজা ফাটবে, নষ্ট হবে। আবার যদি আমরা গীবত করি, পরনিন্দা করি এবং মানুষের নিয়ে সমালোচনা করি, তাহলে রোজাটা নষ্ট হয়ে যাবে। এই ডাল কিয়ামতের জাহান্নামের আগুনের জন্য কোনো উপকার করতে পারবে না। বাট আমাদের উচিত হলো যে আল্লাহ পাক আমাদেরকে যে এই রমজান নামক এই নিয়ামত দিয়েছেন, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজার মাসে আল্লাহ তাআলা সালাসাতুল মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণীর মানুষকে প্রতিদিন আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়ার ব্যাখ্যা হচ্ছে, যা দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে কবুল করে নেবে। মানে হচ্ছে 7 আসমান 7 জমিন কোনোটাই তাকে বাধা দিয়ে পারবে না, বেদ করে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। বাট হয় আমাদের উচিত হচ্ছে যে আমরা রোজাকে সামনে রেখে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন নিজেকে অনুতপ্ত প্রকাশ করে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়, আমাদেরকে ক্ষমা করেন, এবং আমাদের বংশধর থেকে যারা রক্তের বংশে এবং আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা কবরে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নামে কয়েদি থেকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাত দেওয়া হয়। এর মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদের আত্মীয় স্বজনকেও যারা দুনিয়াতে বিদায় হয়েছে আমাদের দোয়ার মধ্যে শরীক রেখে তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। এবং আমরা যারা উপস্থিত হয়েছি ইফতারি মাহফিলে, প্রত্যেকের আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে পড়ছি আমিন। আদা আখিরু দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ধন্যবাদ। মুফতি উমর ফারুক জালালী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ তাআলা উনাকে কবুল করুন, এবং যে কথাগুলি বলছেন আমরা যেন সেই কথাগুলির উপর আমল করতে পারি। বিশেষ করে আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে একটাই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আর ইফতারের সময় দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করেন। আমাদের পুণ্যের জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ যেন বেশি বেশি পুণ্য হাসিল করার তৌফিক দেন, এবং গুনাহ থেকে আমরা মুক্তি চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো, জান্নাত বেশি বেশি চাইবো। রমজানের যে 4টা কাজ বেশি বেশি করা, ইস্তেগফার পড়া,
বেশি বেশি, এবং কালিমা তয়্যিবা পড়া, এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাতের আশা করা। আর যেহেতু রমজান ডাল স্বরূপ, আসওয়ামু জুন্নাহ, গুনাহ থেকে বাঁচার জন্য এটা হলো ডাল স্বরূপ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ডাল হিসাবে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি, রমজানকে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে পালন করার তৌফিক দান করে। সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলের রোজা কবুল করুন, দেশ ও প্রবাসী প্রত্যেকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং প্রত্যেকে কামাই রুজি রোজগার মধ্যে বরকত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, কালকে আবার লাইভ দেওয়া হবে, আপনারা সংযুক্ত থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল আমিনুল ইসলাম জিহাদি গাজীপুরি, আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি সব আপনারা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, ইনশাআল্লাহ আশা করি। আজকে একটা ভিডিও আমি আপলোড দিব আমার ফেসবুক, বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল আমিনুল ইসলাম জিহাদি গাজীপুরি, আপনারা পেয়ে যাবেন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বিশেষ করে আপনাদের কাছে কৃতজ্ঞতা, যারা লাইভে এই মুহূর্তে জয়েন করছেন, পরবর্তী সময় যারা লাইভে জয়েন করবেন, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক।